ওকে ওকে শালা সুগার তোরে একদিন যা করাতে আমি করবো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তোর তো আরো সকালে আসার কথা। আরে সকালে আসো, পথে আসতে আসতে বুঝতে পেরেছেন এর এ সমস্যা, অমুক চুরি করেছে, অমুক জায়গায় বহুত সমস্যা। 4টি সালিশ তো জমাই গেছে। আবার সালিশ তো কি সব তোর কাছে আসতেছে না? তুই গুটি গেটি সালিশ বের করে আনতেছিস? সারাদিন কি সালিশের উপর দিয়ে দিন যাপন করতে হবে? এটা কোনো কথা বললেন? আমি তো সালিশ এড়াই দিতে চাই। যে সালিশ গুলো আপনি করেন একটাও আমার পক্ষে আসে না। তার মানে তাতে যে 2 টাকা নিয়ে খাবো সে সুযোগ তো আপনি দেন। আপনি সব পকেটের টাকা দিয়ে সালিশ করে দেবেন, আর একদম খালি হাতে আসে আর খালি হাতে যাও। আমার যে সংসার ধর্ম চলে, এই জন্য তো সালিশ নিতে চাই। তারপরও কি করবো? আপনি তোরে যা দি, আপনি যেটুক দেন ওই তুই জনগণের পকেটের টাকা নিলে চেয়ারম্যানই থাকবে? তোর এই যা আসিস তোর এটুক থাকবে না চেয়ারম্যানই না থাকলে? তা আমি আর মনে আপনার পিয়ে থাকতে পারবো না, বুঝতে পেরেছেন? এভাবে সম্ভব না। না না, চরিত্র ঠিক না থাকলে আমার সঙ্গে থাকার দরকার নাই। আমি একটা অভিযোগ পাইলে যে তুমি অমুকের কাছ থেকে টাকা নিয়েছো, তমুকের কাছে আমার সঙ্গে থাকা যাবে না। কিন্তু সব ঠিক আছে, তারপর আপনার মতে এমন নীতি আদর্শ এত সৎভাবে আমি কারো চেয়ারম্যান ক্ষতি দেখিনি। যে চেয়ারম্যান হয় শুনেছি অমুক জায়গায় জমি কিনেছে, অমুক পৌরসভার আন্ডারে তার জমি আছে, অমুক জায়গায় 2টো বাড়ি করেছে। আর আপনি যেদিন শুনলেন সেদিনও বাড়ির চাচি বলতেছে যে আপনি মাঠের 1 বিঘা জমি বিক্রি কিনতেছেন। তাই করেন এইভাবে, আপনি পারলে ভালো। তাহলে তোর সমস্যা। হ্যাঁ করেন, সমস্যা নেই। সেই জন্য আমি তো জনতার টাকা নিয়ে আমি চলতে চাই না। তো অন্যরা তো সবাই চলতেছে, যে যা চলে চলুক। এটা 5 বছরের একটা পাওয়ার, বুঝিস নে? এটা নিয়ে 5 বছর পরে চলে যাব, লোকে ভালো বলবে। সব ঠিক আছে, এর ভিতরে একটু এদিক ওদিক করতে হয়, কোনো সম্ভব না। কত সুযোগ কোটি কোটি টাকা আসতেছে। তোর কিন্তু থাকলো না, কালকে আমার সঙ্গে আর থাকিস না। আচ্ছা আপনি যা বলেন আমি তাই শুনবো। আমার আজকে একটু ছুটি দিতে হবে না বিকাল টাইমে? আমার একটু কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আছেন? কি সংবাদ? কি ভালো। তা ওই একটু আসছিলাম আপনার কাছে একটু দরকার। সে তো যাব, দেখেই বুঝতে পারছি। ওই বলছিলাম কি, তো সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। একদম সংসার কথা বলি পর একদম তুই কিন্তু এই করিস খুব বেশি। চুপ কর, শুনতে দে কথা। চেয়ারম্যানের সাথে এসে সালাম দি, 2টা সুখ দুঃখের গল্প, আজকে একটা কলা আইনি, একটা আপেল আইনি, চেয়ারম্যান আনিয়ে একদিন একদম বাড়ি তার সাথে রাখতে পারে। সব ব্যস্ত থাকে তো এইজন্য ওই কি ঝামেলা কি তাই বল। তোর 30 কেজি কার্ড আছে না? হ্যাঁ আছে। তাহলে আর ঝামেলা কি? 2 মাস তো চাইল পাইনি, বুঝলেন? কোনো একটা কারণে বন্ধ করতে একবারে দেবে, তা কবে দেবে? আবার ওই বোর এটা গর্ভবতী কাঠটা কথা শুনেছেন? ওর কথা শুনেছেন? ওর এই বাচ্চা কাছে কোডা আছে তো কোডা গুনি পারবে না? আমি বলতে শুনুন, গুনি পারবে না। আল্লাহ দিলি করবো কি? কোনদিন ওকে আমার হাত তোরে আল্লাহ দিচ্ছে, কেবল চালাতে পারিস না সংসার। প্রতি বছর একটা করে বাচ্চা নিচ্ছিস দেখতেছি, তার মানেটা কি? কি ভাবিস কি তুমি? নাকি কি ভাবিস? হ্যাঁ কি করবো? এইভাবে সম্ভব না। এই যাও তুমি, তোমার আর কাট হবে না। তুই যে তোর যে দেহ, তুই কি, তোর সমস্যা কি? কাজ করি খাইস নি কেন? কাজ কাম তো বলি আমি করি, তার সবাই তো আমার কাজে ডাকে না, বুঝলেন? স্বভাব তো ভালো না। কাজ করবে কিভাবে? ওর রাত দিন থাকে, ওর বউনি পড়ি থাকে রাতটা 24 ঘন্টার ভিতরে। আর ওই কখন সারা রাত এত ভাবি ধর্ম মারি যাচ্ছে চেয়ারম্যানের কাছে যাবো, যে চেয়ারম্যানের কাছ থেকে 500 টাকা 2000 টাকা বিভিন্ন ধান্দাবাজি বাদ দে, ধান্দাবাজি বাদ দে। চলেন, আপনি তোমার সামনে দরকার আসেন। এই দাও কিছু টাকা পয়সা একটু চলার মতো না করে দিলে হবে না। সমস্যা হবে। এই তুই ওই মহিলা মেম্বারের সঙ্গে দেখা করবি, তোর বোর ব্যাপারে কথা বলবি। আর হাসান, কাজ না করলে আমি কিন্তু এইভাবে এইগুলো মানবো না। না কাজ তো আমি বলি করি, বুঝলেন? সবসময় তো হয় না, সবসময় কাজ করার চেষ্টা করো। 1.5 মাস একটা না বৃষ্টি হইতেছে, আমার কেউ কাজে নিতিস না। আপনি চলেন, আমাদের দেরিতে চলেন, আমাদের এখন অনেকগুলো কাজ আছে। আসে কোনো টাকা পয়সা জন্য দেবেন না যেন আপনি। এই দাম কি কি করে দেখি, দেখেছেন? আপনার স্বভাব দেখেছেন কি জন্য এরকম? আপনি আজকে নিশ্চয়ই যাচ্ছেন, এই যে বলার 17 রাতে এসে আপনি 5 মিনিটের মুটকি টাকা দিলেন, তার এটা আমি নেবো। আমি সারাদিন থেকে আপনার কাছে 10 টাকা আমি আসান আর জন্য কোনোদিন সর মনে থাকে আর কিন্তু কোনোদিন কাজ করে খাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই যে কার্ডের হিসাব কিতাব কি বের কর। ওই যে ভিজিটি কার্ড, হ্যাঁ আচ্ছা, ওটার আপনি যে লিস্ট দিছিলেন সব দিছি, আর 2 কার্ড বাকি আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি আর বউ রাখবো না চেয়ারম্যান সাহেব। এই আজকে কথা বল, কি না হইছে? না না চেয়ারম্যান সাহেব। এই কি হইছে? ওরে বাবা, এই ঠান্ডা, একটা চেয়ার নিয়ে দিন, একটা চেয়ার নিয়ে যা। দাঁড়ায় কথা বলো, আবার চেয়ার আনতে হবে? আরে আপনি এত দরদ চেয়ার বানালে হয় বসুক না, একটা চেয়ার নিয়ে। এই বসাতে হবে কি জন্য আবার? হ্যাঁ আবার বসাতে কি কথা? আপনার সাথে কখন আপনি টাকা পয়সা দেন মাঝি কাছে?
ও টাকা পয়সা নেই চেয়ারম্যান সাহেব, আমাকে বাড়ি গেল। দেখেছেন একদম মিথ্যে কথা। না না না, আমি চেয়ার নিয়ে আসছি, এখন ওলাই নিয়ে ওটা যাই না, আমি চেয়ার নিয়ে আসছি এক্ষুনি। টাকা পয়সা নিচ্ছে না? না চেয়ারম্যান সাহেব, আমাকে বাড়ি দিল। এই যে বসেন, এই যে এই বই সব শুনি খুলবি চেয়ারম্যান স্যারের সাথে সব বলেন। শোন, এই কিন্তু 4টি রিপোর্ট পাইছি কিন্তু তোর বিরুদ্ধে। তোর কিন্তু আমার সঙ্গে থাকা হইলো না। আচ্ছা ঠিক আছে, আর আর কোন রিপোর্ট? আমার চেয়ারম্যান সাহেব বাগান চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? আমি এই বউ মোটে রাখবো না চেয়ারম্যান সাহেব। কি সমস্যা? ও সারাদিন ওই যে ছাগল ছিল আমার একটা, আমি বেশি কিনে দেখলাম, মোবাইল কিনে দিলেও আমার সব কি মতন করবেন ঠিক মতন, আমি দিলাম। আমি মূর্খ মানুষ। ওই খেলা টাচ মোবাইল? হ্যাঁ এই করে। আরে পাগল মরিছে। আপনি একটু চুপ করেন, আমার কথা বলতে দেন। কথা ওই তো তুমি খাই যাও কট। এইবার আমার রান্না বান্না করে দেয় না, বুড়ো বয়সে সারাদিন ওই মোবাইল ঠেলতে থাকে। তা ভালোই করিস তো, মোবাইল কিনে নিতেছিস না? হ্যাঁ, তা মোবাইল দেখতেছিস না আমার আমার ঠিক মতো রান্না বান্না করে দেবে না, তাহলে আমার কি জন্য? আমি খাবো কি? তাই বসে যা, বসে বসে। না না তুই এত তেড়া কেন? আর আমার বউ মোটে আমি রাখবো না, তাই আপনি কি করছেন তাই করেন। আমার এই তোর বয়স কত? আমার বয়স এই 55-60 হয়ে গেছে। ছেলেবিলি কটা? 2 ছেলে 2 মেয়ে। তারা বলিস মারে ছাড়ি দেবে? তারা আমার কেউ থাকে না বাইরে। সেই সুযোগে বউ ছাড়ি দিবে? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, মোটে ভালো না বউ, ওর কোনে কি আছে এই লোক যায়। এতদিন পরে টের পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ? আমি তো 55 বছর পরে আমি টের মাঠে পাবি? ঘাটে থাকি ভাই, আমার মাঠে ঘাট কৃষি কাজ করি। মাথা এই ঠান্ডা থাকে কর। চুপ করে না, আমি কথা বলতে শোন। এনা চিনতে পেরেছেন তো? হ্যাঁ চিনিছি। বলছেন আমি চিনতে পারিস মানে কি কি বলতেছিস তুই? আগে মেম্বার যে দুটো সালে দিছিল না ওনার দিতে, বাড়ি কোনো বাজার ঘাট করে না, প্রথম কথা। ওনার যে সন্তান আছে, স্কুলে পড়াশোনার যে খরচ কিছু করে না, সারা দিন যায় ওই কোথায় জুয়া আছে, কোথায় মহিলা আছে। উনি আমি এও শুনেছি মাঝে উনি ধরাও খেয়েছে, এবং উনি আবার হয়তো বিয়ে করবে এই বয়সে। হ্যাঁ বসে জায়গায় বসো, এখন হয়তো ওনার বিয়ে করবে না, ঠান্ডা অন্যরকম লাগতেছে। এখন একটু বলতেছে আমি বউরা চুপ কর তুই, চুপ কর। মানে তো সংসারে অশান্তি শুরু। তো ওই সবাই সব বউ কি আছে? আমার বউ তো দেখতে শুনতে ভালো, আমার চেহারা ভালো না, বলে আমার ওই কিনে দাও, আমি সব তোমার দিবানে কিনে দিলাম। ও খালি ওই করে, সারা দুনিয়ার লোকের সামনে আপনার এ লোকও যায়। না না ভুল বলছিস কিন্তু। ও তো সব পাড়ায় সব আমার সব জায়গায় জায়গায় ও যাওয়া যাই লাগে, না তাই তো কোন চলা। জায়গায়, আমি তোর পাঠাই বয়। বিয়ে করবে আর মনে হচ্ছে, তাই আবার বাজে কথা বলতেছিস। বাজে কথা না, আপনি তোর বাদ দিতে হবে না, আমি তোর সাথে আমার কোনো হবে না। আমি এখনই চলে যাবো। আমার আর ভালো লাগছে না, এই যে আপনি বাড়ি জমি জায়গা বেশি মানুষজন আসলে সব অপরাধ করে এই চুপ, বয়। শোন আমি যা বলি শোন। বলেন। ছেলেপিলে বড় হয়ে গেছে, ঠিক আছে, অশান্তি করলি লোকেও খারাপ বলবে, ঠিক আছে? বুঝাই শুনাই আমার কাছে পাঠাই দিছি, তো বুঝাই শুনাই ফোনটা যাতে কম ব্যবহার করে সেই লাইনের কথাবার্তা বল। আপনি আসার জন্য ওই আপনার এই লোক দিয়ে জন্য ডাকতে পাঠাবেন না, আপনার চকিদার আছে না, আছে তাকে দিয়ে পাঠাবেন। সে ও কেন আমার সাথে থাকে, ওই টাকার কথা, টাকা নেই তাই বলিস না, আমার ঘরে রায় দেখিয়েছে, তাই উল্টো পাল্টা করছে। আমি কোনোদিন এসব করিনি, আমার কোনো ক্লেম আমি নেই। খোঁজ রাখি সব। আমি 30 বছর বিয়ে করেছি, কোনো ক্লেম নেই আমার। তা বয় তোর তো মাথা আপনার গরম, ওই পিপি ওই সব কথা তোর বলবেন। জানি মাথা গরম। এখন বাড়ি যা, বাড়ি যাই গোসল করিস নি তো? না তা যা গোসল টোসল করি খাই গোসল গিয়ে করবে কোন আমি জায়গায়? আসবান যা, আমি যে কোনো সময় আসবানে, কোনো ঝামেলা দেখি আপনি আসবেন তো? আর কোনো জোয়া খেলে না জানো, দেখি কোনো নিশা আমার কোনো এসব করিনি বলে বলো। দেন। হ্যাঁ, ও জোয়া খেলে। কোনো কিছু করিনি আমি। আমি আস তো তুই খেলিস, আমার তো ওই যে রবীন্দ্রার দোকান না, আপনি জানেন তো, মিলির সামনে রবীন্দ্রার দোকান, ওই রবীন্দ্রাটা আমরা বুড়ো মানুষ, আমার একটু কল দিয়েছি আপনার সবাই মিথ্যে কথা কোনো বলবেন। টাকার না খেলা না নাই না তো? না না হ্যাঁ না শিওর? শিওর রবীন্দ্র আপনি শুনবেন ওই রবীন্দ্র। রবীন্দ্র মাঝে বোমাদের কিন্তু সে দিয়ে দুইখান দিয়ে কলা কেটে দিয়েছে। কেন দিয়েছেন ওখানে? তাহলে বাড়ি অশান্তি রাখবে না? আমরা রবীন্দ্রটা একসাথে আমরা খেলা এগুলো তার কি সব তথ্য তো আপনি আমার নীতি বলেছেন, আমি সেটা আমি নিচে, এখন আমি তো বলবো। তা ও রবিনীর সঙ্গে একসঙ্গে খেলা করে দুই খান দিয়ে কলা কাটি দিয়ে আসতে পারবে না? বাড়ি খাতি পাই তিন ওই জায়গায় কলা কাটি বোঝেন না আপনি? চুপ কর তুই, ঝামেলা কিন্তু। আচ্ছা আপনি বলি দেন, ভালো কি বলি দেন। তোর আমার সঙ্গে থাকা হবে না। টাকা হবে কি করে? না তুই আমার সাথে থাকলি আমার জনগণ একটা আমার সাথে থাকবে না। ওই রবীন্দ্র কত রিপোর্ট তোর জানেন আপনি? তোর সময় নেই। আমার সময় থাকবে কি করে? আপনি বাড়ির জমি বেচেন আর মানুষের সেবা করেন, আমার জমি সেবা পকেটের সেবা আমি করেন। বেশি যা করি আমারও আমি আমি ছাড়ি দিবেন যে কোনো সময়। আমি কালকে দিন তাই যা তুই যা আমি যাবো, তাই যা। আপনি যাবেন তো? হ্যাঁ আমি যাবা নে, যাবেন, কোনো যাবেন। জ্ঞান যাও শুনি না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ও লোকজন যায় না। যাও বলো, ঠিক আছে। আমি না গেলে ঘটে কথা হবে না, যাও করে যাও।
ওকে ওকে এবার জেল নাই খাটবো শালা আমার মাছ মেরে নিয়ে যেতেছে ঘেরের মাছ শালা হ্যাঁ এই শালা এই শোন ওঠ ওঠ শালা শালা তোর আজকে ওঠ শালা ওঠ ওঠ মাফ করে দেন চাচা মাপ তোর করতিস তুই আগে ওঠ আমি মাফি পারিনি চাচা আমি ওঠ আগে ওঠ ওঠ আগে ওঠ শালা ওঠ 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 তোর কিচ্ছু খাবে না পয়লা খাওয়ান দিলাম চাচা ওঠ তোর আমি কিচ্ছু খাবো না ওঠ চাচা মাফ দাঁড়া 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 তোর কিচ্ছু খাবো না ওঠ শালা ওঠ হাট চেয়ারম্যানের এই হাট এই হাট হাট শালা মাছ মারতেছি চাচা চাচা আমি এই পয়লা মারতে আসি পয়লা? চাচা আমি এখন শালা আমার আমার পাইনি পুকুরের গেরের মাছ পয়লা আমার- খাওয়ান দিলাম চাচা পয়লা খাওয়া দিলি পয়লা খাওয়ান দিলাম চাচা 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 মারিন না চাচা মারবো না তো চাচা চাচা মাফ করে দেন শালা গেরের মাছ আমি অর্ধেক মাফ খাই তো করে পারছি ফেলাইছে। ঠিক কথা চাচা পরীক্ষা করতে গেরের হবে। মাছ অর্ধেক খাই করে ফেলাইছে হাট শালা সুগার তোরে আজকে যা করাতে আমি করবো এই এক, তাড়াতাড়ি এক, হাট 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 চেয়ারম্যান সাহেব এই তো চলে এসেছে চেয়ারম্যান সাহেব। কি আইছে আসসালামু আলাইকুম আমার ঘেরের মাছ আহ ঘেরের মাছ অর্ধেক নেই আগে কি দেখবেন কি আপনি আগে আমার ঘেরের মাছ আদেশ নেই ও আগে একবার নারকেল চুরি করিল হ্যাঁ তারপর কলা চুরি করেছে ও চোর এই ওরে এ তো মার দিয়াইস মনে হয় না না মারিনি ওর পড়ে গেছে আমরা দত্তি থেকে পড়ে গেছে ও এটা এখানে কেটে গেছে তো। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মারিনি ওর চুরি চুরি করিস কেন চুরি করবি আর এই চুরি করবি কা মারিস নি টাকা আমি বসনা দেখ আমি বসনা দেখ মারিস নি চুরি করবি মারবে না কেন হ্যাঁ ঘেরের মাছ অর্ধেক নেই চুরি করবে অর্ধেক নেই আমার ঘেরের মাছ মারিস নি হ্যাঁ আমি বলেছি এই যে আমার ইউনিয়নে কোনো সোর্স আমরা থাকবে না হট হট পাদে হট এই সর, আমি দেখতে দেখতে ওঠ, 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 হট হট হ্যাঁ সোজাই দাঁড়া সোজাই দাঁড়া ওঠ নাকি না না ঠিক কাজ করিস আপনার ছেলেটা এই চুরি করবি কেন ঠিক কাজ করিস আপনার ছেলেটা মাফ করে দিবেন চাচা আমি প্রথম আইলাম চাচা ও তো মাইছিস চেয়ারম্যান সাহেব, চোরে যখন চুরি করে বলে যে কোনো চুরি করে না আজ দুটো পায় না মারিস খুব মারিস আরে না রে ও পড়ে গেছে এমনি মানে দত্তি থেকে কিচ্ছু হয়নি, পড়ে পরে গেছে। আবার মার হবে চুপ কর ইয়া তুই চুরি করবি তুই এদিকে তোর এই আর কোন করবো চাচা মাফ করে দেন চাচা হাট সোজাই ভাই সুদাই ভাই আগে আগে বেল দাও বলিস নি। কেউ প্রায় মাছ চুরি করে আমার ঘেরের মাছ নেই আপনি বিশ্বাস না হয় শুনি দেখেন যে আমার ঘেরের তারা কর্মচারী আছে তারিখ আছে তারাই উঠে দেখতে পারেন না আঙ্কেল আপনি কি ওর হাতে নাতে ধরিস হাতে নাতে একদম ও চিকিৎসা করো ঘেরের ভিতর নামিছে একদম পুকুরি একদম ওই ঘেরে ঘেরে ভিতরে আপনি সালিশ করেন না সালিশ জন্য সেই এই, মানুষ জন হয় তোরে জানো। তোরে ঘেরের ভিতরে ধরেছি। মেরিনা মেরিনা ওরে করে ধরে মানুষ দিকে ওরে দিকে বল। বাবা পেটের দায় করিস একটু ঠান্ডা হতে হ্যাঁ? এই তুই কি আমাকে খালি তো আমি দিতাম তুই কি পেশাদারি চোর না আমি বিষয় দেন না আমি ওই ট্রাই করছিলাম কিভাবে কি করা যায় এই এত সাতার কিডা আছে এই আর কি আছে ওটাতে? আছে কেউ এই কি মাছ খাবি শখ হয়েছে ঠিক আছে নে, চুপ কর আমার ঘেরে ধোনার কোনদিন নামে না সেই ব্যবস্থা করে দেবেন এই জাল রেখে যাবে আমার বাড়ি জাল রাখ এই দাঁড়া রেখে দে থাকে দে থাক আর চুরি করবি ও জাল আমি পোড়াই দেবো হ্যাঁ কোনোদিন করবি না আমার এবার আমি তো মাফ করে দেন চাচা এই শোন এদিকে শোন ওই বাজারে জায়গা আছে দেখেছিস হ্যাঁ ওখানে চার দোকান করবি আমি টাকা দিচ্ছি যাই এই কেতলি টেতলি যা কেনার দরকার কালকেই জন্য দেখি যে ওখানে চার দোকান বানাইছিস ঠিক আছে খেলা দেখিছেন আমি জানি তাই করবেন খেলা দেখিছেন আপনি না না চেয়ারম্যান সাহেব ওর নাই ও চুরি করতে গেছে ওর নাই ওর পুনর্বাসন করে দেবেন। আচ্ছা, কিন্তু আমার যে ঘেরের মাছ এত কল মেরে বাবা, কার কি তোমার করবে? ঘেরের মাছ খাইস বলি তোর পুনর্বাসন করতে যাতে চুরি না এই এলাকায় চোর না থাকে আমি আর মানবো না এই সালিশ আমি মানি না আমি এই সালিশ আমি মানবো না কোনোদিন তো মানুষ সব চুরি করবে আর আপনি রোজ গেলে এই করতেছেন ওই জমি দিয়ে দিচ্ছেন আরে ওটা টাকা ওখানে দিতেছে। বসবে না ফেলানো জায়গা ওখানে বসবে না এই পারবি নি হ্যাঁ এনে দাঁড়ান তো সব 1000 টাকা নোট তো আমি দিয়ে দিচ্ছি একটু দেখি টাকাটা গুনি দেখি আমি দিচ্ছি চুপ করে বস থাক এনে কি করবি এইদিকে কয়খান রয়েছে একখান দিয়ে আমার একখান আমাকে দিয়ে যাবে এই, কি করতেছিস এদিকে আয়। মিলন দিয়া দো চাচা টাকাতে ও এই দেখ একখান থেকে গেছে আমার কাছে তোর আর থাকাই চলবে না আমার না সঙ্গে সমস্যা নেই তাহলে তুই এই সমস্ত ধান্দাবাজি করতেছিস না ওর বলছিল খরচ কে এই, ভাই তুই লাগে ওর না টাকা দিলি কেন নিয়ে দে কাঁদতেছিস কি জন্য বিয়া তো দেবো একটা থাবা একদম যা বাড়ি যা যা যেভাবে বলি দিলে সে ব্যবসা এইভাবেই বাণিজ্য করবে
তবে আমার ঘেরে যদি এবার নামেও না না আপনার বন্ধু নিয়ে আসবো না, না ও আর নামবে না, ওই জাল রেখে দিলাম না, ও জাল ঘোড়াই দিতে পারবে। কে পোড়াবো কে, ও 2 দিন পর আমি কিন্তু ও আমার ঘেরে নামলে কিন্তু আমি আর এই বন্ধু নিয়ে আসবো আর নামবে না। আর নামবে না, ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, আর আল্লাহর রহমতে কাজটা ভালো করেছে, কিন্তু আমার ক্ষতি করতেছে। আমি বললাম আর করবে না তো, ওই জাল রেখে দিস। কাজ ভালো কইতিস কি ঠিক শোনেন, আছে। আমি বলি শোনেন, ইনি আমার শেষ করতেছে। আমার মাসে 10,000 টাকা বেতন দেওয়ার কথা, 3 মাসের টাকা দিইনি। আমার যেটা দাদাবাজি সংসার করিস আছে, কিন্তু তুই বলে আমার সঙ্গে থাকতে আমার পারবি যেটা না। সংসার আছে উনি আমার কথা একবারও ভাববে না। ওটা উনি জনগণের জন্য উনার নিজে না খেয়ে সব বিলাই দিচ্ছে। তাহলে সে এইভাবে আছে, সে না, না, সে তা- গুণ আছে তার। আছে তো, অমনি কি আর বারবার নির্বাচনে নির্বাচিত হচ্ছে? চেয়ারম্যান তো আরো আছে, হাই! তো একটু চেয়ারম্যান আরো আছে না উনার। বেরো, একটু তুই আমার সঙ্গে একটু থাকবি না, একটু সর। বলতে দেন, উনার যা, আমি দেখবো, যা থাক থাক থাক। তাহলে ওর সাথে রাখবো না, যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।